কারিগরি পাঠশালার বহুপদী লেকচারে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব তোমাদের ম্যাথমেটিক্স 1 বইয়ের তৃতীয় অধ্যায়ে যে বহুপদী এবং বহুপদীর সমীকরণ রয়েছে সেই লেকচারটি। তো আমরা প্রথমে দেখে নেব যে বহুপদী কী, এরপরে দেখব যে বহুপদীর গঠনে কী কী শর্ত রয়েছে সেগুলো, এবং পরবর্তীতে দেখব যে বহুপদীর সমীকরণটা অ্যাকচুয়ালি কী। তো চলো শুরু করি। প্রথমে শুরু করব যে বহুপদী অ্যাকচুয়ালি কী। 1 নম্বর, তো তার আগে আমি আরেকটু বলে দিই যে আমি যেভাবে ক্লাসটি অ্যাকচুয়ালি নেব, তোমরা হয়তো সবাই অনেকে জানো যে আমি কীভাবে ক্লাস নেই। আমি অ্যাকচুয়ালি প্রথমে হয়তো বেসিক ক্লাসটা দিয়ে দিই, অর্থাৎ তোমাদের এই অধ্যায়ে যে সূত্রগুলো রয়েছে ডেফিনেটলি আমি প্রথমে ওই সূত্রগুলোর প্রমাণ দেওয়ার চেষ্টা করব। জটিল সংখ্যার যেরকম ক্লাসটা দেখছিলাম কিংবা সংযুক্ত উন্নয়নের যে ক্লাসগুলো দেখছিলাম ওই ক্লাসের মতো আজকের ক্লাসটাও কিন্তু হবে। তো আমরা প্রথমে কিন্তু সূত্রের প্রমাণগুলো দেখব, এরপরে আমরা অধ্যায়ের ভেতরে ঢুকবো। তাহলে কি হবে, তুমি কিন্তু অঙ্কগুলোকে ফিল করতে পারবে যে হ্যাঁ ভাইয়া ওই অঙ্কটাকে এভাবেই করতে হবে, এভাবে করা যাবে না। তো যাই হোক, তো আমি এখানে দেখো কয়েকটা বহুপদী লিখতেছি। এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার এরকম, 3 নাম্বার হচ্ছে ঠিক এরকম bx + c, ঠিক আছে। তো চাইলে তুমি 4 নাম্বারে আরেকটা দিতে পারো, সেটা হলো যে ax³ প্লাস হচ্ছে bx² প্লাস হচ্ছে cx প্লাস হচ্ছে d। ওকে, সো আমি এখানে যে 4টা মান লিখছি এগুলো কিন্তু সবগুলো এক একটা করে বহুপদী। কি এগুলো সবগুলো একটা করে হচ্ছে বহুপদী। এই বহুপদীটাকে বলা হয় হলো শূন্য মাত্রার বহুপদী। কিন্তু কেন শূন্য মাত্রার বহুপদী বলা হয়? কারণ হচ্ছে ভাইয়া এখানে কিন্তু একটা মনে মনে x যুক্ত আছে। কি যুক্ত আছে? x যুক্ত আছে। তো মাত্রা বলতে কি বোঝায়? মাত্রা বলতে আমি ঘাত বা পাওয়ার কি বোঝাচ্ছি? কার ঘাত বা পাওয়ার? x এর ঘাত কিংবা পাওয়ার কি বোঝাচ্ছি? যেহেতু এখানে সিঙ্গেল কি ছিল, a ছিল, যার কারণে কিন্তু x এর পাওয়ার এখানে 0 ছিল। অর্থাৎ x এর পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে x0 = হচ্ছে 1, রাইট। তার মানে এখানে যেহেতু শুধু সিঙ্গেল a ছিল, তার মানে এখানে মনে মনে যদি আমি x চিন্তা করে নেই তাহলে x এর পাওয়ার কত হবে? 0। তার মানে আমি এটাকে বলতে পারি যে এটা হচ্ছে যে শূন্য মাত্রার বহুপদী। এটা হচ্ছে শূন্য মাত্রার কি হবে? বহুপদী হবে। ঠিক একইভাবে এইটা কোন মাত্রার বহুপদী হবে? ডেফিনেটলি বলবো যে ভাইয়া এইটা হবে এক মাত্রার বহুপদী, কারণ এখানে x এর পাওয়ার হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমাদের এক মাত্রার বহুপদী। তাহলে এটা কি বলতো? এক মাত্রার আমাদের বহুপদী হবে। একইভাবে এই 3 নম্বরে দেখো তো x এর পাওয়ার কত আছে? x এর পাওয়ার 2 রয়েছে। তাহলে এটা আমাদের দ্বিমাত্রার বহুপদী হবে বা 2 মাত্রার বহুপদী হবে। ঠিক আছে। আবার এখানে দেখো তো x এর সর্বোচ্চ পাওয়ার কত? x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ভাইয়া 3। তার মানে এইটা হবে আমাদের 3 মাত্রার বহুপদী। অর্থাৎ আমি এটা দ্বারা তোমাকে বোঝাতে চাচ্ছি যে বহুপদী কিন্তু অনেক প্রকারের হতে পারে। তোমার শূন্য মাত্রার বহুপদী হতে পারে, কিংবা এক মাত্রার বহুপদী হতে পারে, অথবা দ্বিমাত্রার, অথবা 3 মাত্রার। তো আমাদের বইয়ে যে তৃতীয় অধ্যায়ে যে বহুপদী এবং বহুপদীর সমীকরণ রয়েছে এদের মধ্যে থেকে সবচেয়ে বেশি আসে হলো মূলত দ্বিমাত্রার বহুপদী, এবং কিছু কিছু ম্যাথ আছে যাদের ত্রিমাত্রার বহুপদী হিসেবে আমরা কাউন্ট করবো এবং অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। তো আমরা মূলত ম্যাক্সিমাম আমরা করার চেষ্টা করব যে এই দ্বিমাত্রার যে বহুপদী রয়েছে এইটা হচ্ছে দ্বিমাত্রার বহুপদী কি আদর্শ একটা সমীকরণ, সেটা হলো যে ax² প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c। এখন কথা হচ্ছে ভাইয়া এই a তে কি বোঝায়, b তে কি বোঝায়, c তে কি বোঝায়, এটার অর্থটা আমি একটু বলে দিই। আমি এটা থেকে দেখাই দিচ্ছি, তাহলে হয়ে যাবে, বা তুমি এইটা থেকেও চিন্তা করতে পারো, সমস্যা নেই। a তে বোঝাচ্ছে যে তোমার a হচ্ছে তোমার x² এর সহগ, এই যে x² এর সহগ কিংবা x³ এর সহগ, অর্থাৎ এখানে যে x-টা থাকবে সেই x এর কি হবে? সহগ হবে। ঠিক আছে, যেহেতু এখানে a x² এর সাথে আছে সেই জন্য আমি বলতে পারি যে x² এর সহগ হবে a। আবার যদি তুমি এখানকার a চিন্তা করো তাহলে এখানকার a হবে তোমার x³ এর সহগ। ঠিক একইভাবে যদি তুমি এটা a চিন্তা করো তাহলে এটা কার সহগ হবে? এটা হবে x⁻0 সহগ কিংবা x এর সহগ। তো তুমি x এর সহগ দিতে পারবে না, কেননা তোমার এখানে x = যদি 0 না লেখো, মানে x⁻0 যদি 0 না লেখো তাহলে কিন্তু তোমার এটা হবে না। তো তোমাকে অবশ্যই লিখতে হবে এটা a হচ্ছে x⁻0 এর সহগ, কিংবা এটাকে তুমি ডাইরেক্টলি, যেহেতু এখানে তোমার শুধুমাত্র a ছিল, তাহলে তুমি এটাকে শুধুমাত্র ধ্রুবক হিসেবে কাউন্ট করবে। অর্থাৎ আমি বোঝাচ্ছি যে তোমার এখানে a b c d এগুলো যেগুলো দেখতেছো এগুলো সবগুলো একটা করে সংখ্যা বা নাম্বার, অর্থাৎ ধ্রুবক সংখ্যা, যেগুলো মূলত x এর সাথে থাকবে। তো এখানে এরপরে দেখো b, তাহলে b কিসের সহগ? b হচ্ছে x এর সহগ। আর c কি? c তো বললাম ধ্রুবক। আশা করি বিষয়টা বুঝতে পারছো যে এখানে তোমরা যে a b c এগুলো দেখতেছো কিংবা d দেখতেছো এগুলো হচ্ছে একটা সংখ্যা বা নাম্বার যেগুলো সাধারণত x এর সাথে রয়েছে। তো আমি তোমাদেরকে বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বলে দিই এখন। সেটা হলো, যেমন মনে করো আমি এখন একটা বহুপদী লিখতেছি। দেখো এইটা হচ্ছে আমাদের একটা 5x - হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের কি বলতো? একটা বহুপদী, রাইট। তো বহুপদীর এখানে x² এর সাথে কি রয়েছে বলতো? 1 রয়েছে। তার মানে এইটা কার মান বলতো? এইটা হচ্ছে আমাদের a এর মান। তাহলে a এর মান হচ্ছে 1, b এর মান কত হবে? b এর মান হবে ভাইয়া 5, আর c এর মান তো হচ্ছে ভাইয়া -6। শুধুমাত্র 6 না, এখানে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন সহকারে নিতে হবে। যেমন মনে করো যদি এখানে সাপোজ মনে করো -5 রয়েছে, তাহলে তোমাকে অবশ্যই b এর মানটা এখানে কি নিতে হবে? অবশ্যই ভাইয়া -5 নিতে হবে।
তাহলে ভাইয়া আমরা বহুপদী বিষয়টা কিন্তু একটু বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে ভাইয়া বহুপদী সমীকরণটা কি। একটু দেখো আমি এখানে কিন্তু প্রত্যেকটা বহুপদীর পরে দেখো ইকুয়াল 0 দিয়েছি, রাইট? এখানে ইকুয়াল 0, আবার এখানে ইকুয়াল 0 দিয়েছি। যখন তুমি কোনো একটা বহুপদী কিংবা কোনো একটা রাশির পরে ইকুয়াল হিসেবে 0 দিবে, মনে করো আমি এখানে একটা রাশি চিন্তা করতেছি, আমার এইটা হচ্ছে একটা রাশি, ইকুয়াল 0 দিলাম। সো এখন যেহেতু আমি এই রাশিটা ইকুয়াল 0 দিলাম, তাহলে এইটাই হয়ে গেল আমাদের বহুপদীর একটা সমীকরণ। অর্থাৎ আমি এই সমীকরণ থেকে এক্স্যাক্টলি এক্স এর মানটা বের করতে পারবো। কিন্তু আমি শুধুমাত্র বহুপদী থেকে, যদি শুধু এরা বহুপদী দেওয়া হতো, এখন যদি বলা হতো যে এক্স এর মান বের করো, তাহলে আমি কখনোই এক্স এর মানটা বের করতে পারতাম না। যখন এটা সমীকরণ হবে তখনই কিন্তু আমি এক্স এর মানটা বের করতে পারবো। তো আমাদের বইয়ে এরকম টাইপের কিছু ম্যাথ আছে। সো আমরা প্রথমে আগে এই ছোট ম্যাথটা সমাধান করি যে এখানে কি করে এক্স এর মানটা বের করতে হয়। তো আমাকে বলবো যে ভাই আপনি মিডল টার্ম করে দেন। সো ঠিক আছে, আমি মিডল টার্ম করে দিচ্ছি। তাহলে 3 দুগুণে 6 আর যোগ করলে হচ্ছে 5। তাহলে এখানে 6 = 0। তাহলে এখান থেকে x কমন নিলে x + 3, আর এখান থেকে যদি আমি 2 কমন নিই সেটা হবে আবার x + 3। তো আমি কি করলাম, মিডল টার্ম করলাম, ঠিক আছে? তো এখান থেকে আমরা বলতে পারি x + 3 আর এখানে হচ্ছে x + 2 = হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি হয় x + 3 = হচ্ছে 0, অথবা আমরা লিখতে পারি x + 2 = হচ্ছে 0। তার মানে একটা x এর মান হচ্ছে আমাদের -3 আর একটা x এর মান আসতেছে আমাদের -2। তো আমরা এটা কিন্তু মিডল টার্ম করে বের করতে পারি, রাইট? সো এখন এটা কোন বহুপদী বলতো? এটা হচ্ছে দ্বিমাত্রার বহুপদী। অর্থাৎ আমি যে এখানে আদর্শ সমীকরণটা লিখে দিয়েছি সেটার বহুপদী কিন্তু এইটা। অর্থাৎ এখানে দেখো এর জায়গায় কিন্তু যে কোনো কিছু থাকতে পারে। এর জায়গায় এখানে যেমন মনে করো 1 রয়েছে, আবার দেখো বি এর জায়গায় কি রয়েছে, 5 রয়েছে। 5 এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, 3, 4, 6 যে কোনো কিছু। আবার দেখো সি এর জায়গায় কি রয়েছে, এখানে 6 রয়েছে। তো 6 এর পরিবর্তে যে কোনো কিছু থাকতে পারে। তার মানে এইটা হচ্ছে আমাদের দ্বিপদী বা দুই মাত্রার বহুপদীর হচ্ছে আদর্শ সমীকরণ। এখন কথা হচ্ছে যে আমি যে এইটাকে মিডল টার্ম করে দেখো সমাধান করলাম, এটা কিন্তু সমাধানের আরো একটা পদ্ধতি রয়েছে। তো ওই পদ্ধতিটা কিন্তু তোমার ক্লাস 9-10 পড়ে এসেছিল। আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি যে তোমার এখানে যদি কোনো একটা বহুপদী দেওয়া থাকে দ্বিমাত্রার, তাহলে ওই দ্বিমাত্রার বহুপদীর ক্ষেত্রে x এর ভ্যালুটা বের করার জন্য তুমি একটা সূত্র বলছিলে, x = -b ± √b² - 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a, রাইট? তোমরা কিন্তু এই সূত্রটা পড়ে এসেছিলে। আর এ বি সি এগুলো দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া? এগুলো দ্বারা তোমার এই যে এ বি সি একটু আগে যেগুলোর মানের কথা বললাম ওগুলো বোঝাচ্ছে। তার মানে আমরা কিন্তু এই সূত্রটা পড়ে এসেছিলাম ক্লাস 9-10-এ। এবং আমি এখন মজার বিষয় হচ্ছে আমি এই সূত্রটা অ্যাকচুয়ালি প্রমাণ করেও দেখাবো যে এই সূত্রটা কি করে আসে। তো তার আগে আমি এই সূত্র দিয়ে অ্যাকচুয়ালি এক্স এর মানটা বের করার চেষ্টা করবো, যে এখানে যে এক্স এর মানটা আমি -3 -2 বের করলাম সেটা কি এই সূত্র দিয়েও বের করা যাবে কিনা। তো এখন দেখো তো ভাইয়া যে এখানে এক্স এর যে তোমার বি যেটা রয়েছে, এই বি এর মান কত? বি এর মান হচ্ছে ভাইয়া 5। তো যদি বি এর মান যদি 5 হয় তাহলে হচ্ছে -5 ± √5² মানে হচ্ছে 25 -4ac। তাহলে এ বলতে কত বোঝাচ্ছে? 1। এ বলতে 1 বোঝাচ্ছে, সি বলতে কত বোঝাচ্ছে? 6। তাহলে 1 এর সাথে 6 গুণ করলে 6, আর যদি 4 গুণ করে দেয় তাহলে 4 6 24, রাইট? একেবারে করছি, পরে ভাঙা করবো, সমস্যা নেই। তো এর মান হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখো তো ক্যালকুলেশন করলে কত হয়? -5 ± √1, আর এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসতেছে দেখো তো, আমার 2 আসতেছে, রাইট? আর √1 মানে কি? √1 মানে শুধু 1 লেখা যায়। তো আমি ভাইয়া একবার প্লাসটাকে নিয়ে কাজ করবো আর একবার মাইনাসটাকে নিয়ে কাজ করবো। এইটার অর্থ হচ্ছে দেখো আমি হচ্ছে তোমার এটা লাগবে না, আমি এটা মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো আমি একবার প্লাসটাকে নিয়ে কাজ করবো আর একবার মাইনাসটাকে নিয়ে কাজ করবো। যেমন মনে করো আমি -5 নিলাম, তারপরে +1 নিলাম, ডিভাইডেড বাই 2 দিলাম। বোঝা গেল? আমি প্রথমে কি নিছি? -5, তারপর +1 নিছি, তারপর ডিভাইডেড বাই 2 করছি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে -4, তাহলে এখানে -2, এইটা একটা মান পেলাম। এবার যদি আমি মাইনাসটাকে নিয়ে কাজ করি, অর্থাৎ -5 লিখলাম, দেখো ভালো করে দেখো, -5 লিখলাম, এইটা একটা আর এইটা একটা, -5 লিখলাম। এবার মাইনাসটাকে নিয়ে কাজ করব। আমি একবার +1 নিছি, এবার -1 নিলাম। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো তুমি সহজে বলতে পারবো যে ভাই এখানে -6 আর এখানে আমাদের অ্যান্সারটা আসছে -3। তার মানে দেখো আমরা একটা বের করছি হলো -2, আরেকটা বের করলাম হলো -3, যেখানেও কিন্তু এটা ছিল। তো আমরা কিন্তু সহজেই এই সূত্র দিয়েও আমরা এই এক্স এর ভ্যালুটা বের করতে পারবো। এখন আমরা এই সূত্রটাকে অ্যাকচুয়ালি প্রমাণ করে দেখবো যে এই সূত্রটা কি করে আসলো। তো আমরা এই সূত্রটা কোথা থেকে পেলাম? এই সূত্রটা কিন্তু আমরা দ্বিমাত্রার বহুপদী থেকে পেয়েছি। তো আমরা অবশ্যই প্রমাণটাও দ্বিমাত্রার বহুপদী থেকেই করব। তো আমার এগুলো আর লাগবে না, আমি এগুলো মিশাই দিচ্ছি। আমি শুধুমাত্র এই ইনফরমেশনটাকে রাখবো, সেটা হচ্ছে এই সূত্রটাকে আমি রাখতেছি এখানে, আর আমি এই ইনফরমেশনটাকে উপরে লিখতেছি, ঠিক আছে? তো ইনফরমেশনটা কি ছিল? যে আমাদের একটা আদর্শ সমীকরণ দেওয়া ছিল, সেটা হলো যে ax² প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c = 0, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আদর্শ সমীকরণ। আমরা এখন এখান থেকে প্রমাণ করবো হচ্ছে এইটা। তো আমরা একটা কাজ করব, সেটা হলো যে উভয় দিকে আমরা 4a দ্বারা গুণ করে দেবো। তাহলে 4a দ্বারা গুণ করে দিলে কি হবে? এরকম বিষয়টা হবে, bx প্লাস c = হচ্ছে আমাদের
এইদিকে আসতেছে 0, রাইট? তো এরপরে দেখো তার এখানে আসতেছে 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4abx প্লাস হচ্ছে 4ac ইজ ইকুয়াল 0। এরপরে দেখো তো আমরা একটা কাজ করতে পারি, সেটা কি ভাইয়া? সেটা হলো যে আমি এটাকে 2ax স্কোয়ার লিখতে পারি, আবার এটাকে একটু ভাঙিয়ে লেখো যে 2ax, অর্থাৎ আমি এটাকে এভাবে লিখতেছি যে এইটা হচ্ছে আমাদের কিসের মান? এর মান, এখানে একটু 2 দিয়ে দাও, তাহলে এইটা হচ্ছে আমাদের এর মান, তাহলে সূত্র অনুযায়ী কি 2ab, তাহলে ab দেখো বিও রয়েছে, এখানে বি রয়েছে, কিন্তু এখানে তো প্লাস যে বি স্কোয়ার বা মাইনাস বি স্কোয়ার আছে সেটা কিন্তু নেই। তো আমরা একটা কাজ করে দেই, সেটা হলো প্লাস বি স্কোয়ার নিয়ে দেই সূত্র প্রমাণের জন্য। সূত্রটা আমি কি করতেছি, এ প্লাস বি অল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করার জন্য দেখো এখানে হচ্ছে এইটা হচ্ছে এ প্লাস 2ab, আর এখানে বি যেহেতু ছিল না এদিকে, তো আমি একটা প্লাস বি স্কোয়ার নিলাম আর একটা মাইনাস বি স্কোয়ার নিলাম। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন দেখো তো আমার এখানে যেহেতু এই যে 4ac যেটা রয়েছে, এই 4ac-টার তো কোনো কাজ নেই, তাহলে 4ac প্লাস 4ac ইজ ইকুয়াল 0, ঠিক আছে? তো এবার দেখো তো তাহলে আমাদের এতটুকু কি হচ্ছে, এ প্লাস বি অল স্কোয়ার সূত্র হচ্ছে, এবং এইদিকে যে মানগুলো রয়েছে তোমার মাইনাস বি স্কোয়ার আর হচ্ছে প্লাস 4ac, এইটা আমার লাগতেছে না, তো আমি এইগুলোকে সমীকরণে এদিকে নিয়ে যাব। তাহলে মাইনাস বিটাকে ওইদিকে নিয়ে গেলে প্লাস বি, আর এইটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস 4ac। তাহলে আমরা এখন লিখতে পারি যে স্কোয়ারটাকে যদি ওইদিকে দিয়ে দিই তাহলে প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac 2ax ইকুয়াল হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল হচ্ছে আমাদের এক্স ইকুয়াল হচ্ছে, এখন আমরা লিখতে পারি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2e। দেখো তো আমরা সূত্রটা প্রমাণ করে ফেলছি কিনা? হ্যাঁ ভাই, আপনি তো সূত্রটা প্রমাণ করে ফেলছেন। সেটা হচ্ছে কি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। দেখো প্রমাণ হয়ে গেছে, কিন্তু আমরা করে ফেলছি অ্যাকচুয়ালি। তো আমরা দেখো তো এখানে এক্স এর যে মানটা বের করছি, সেই এক্স এর মান কতগুলো হবে বলো তো? এক্স এর মান কিন্তু সর্বোচ্চ 2টা হবে, 2 এর বেশি কিন্তু হবে না। কেন? কারণ আমরা এখানে দ্বিপদী বের করতেছি। কোন পদী? দ্বিপদী। যদি এখানে ত্রিপদী বের করতাম তাহলে এক্স এর মানটা 2টা বের হতো। কয়টা বের হতো? সরি, 3টা বের হতো। যেহেতু আমরা দ্বিপদী বের করতেছি সেই জন্য এক্স এর মান 2টা বের হয়েছে। যদি আমরা চার পদে বের করতাম তাহলে আমাদের মান কয়টা আসতো? 4টা মান আসতো। আমরা কিন্তু সংযুক্ত কোণ বলো কিংবা জটিল সংখ্যার লেকচার বলো, ওখানে কিন্তু আমরা এগুলো দেখেছিলাম যে যদি এক্স এর মানটা বা পাওয়ারটা যদি 4 হতো তাহলে এক্স এর মানও 4টা হতো, যদি 3 হতো তাহলে 3টা। যেহেতু 2 আছে সেই জন্য এখানে কিন্তু মান রয়েছে কয়টা বলো তো? 2টা মান রয়েছে। ভালো করে দেখো, এখানে মান রয়েছে 2টা। একটা হচ্ছে তোমার, আমি এখানে লিখে দিচ্ছি এখন, একটা হচ্ছে তোমার মাইনাস বি। দেখো এক্স এর একটা মান হচ্ছে তোমার মাইনাস বি প্লাস হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। আরেকটা হচ্ছে তোমার মাইনাস বি। দেখো আমি একবার প্লাসটাকে নিয়ে নিলাম, এবার তাহলে কি নিতে হবে আমাকে? মাইনাসটাকে নিতে হবে। তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। তাহলে আমাদের দেখো একটা এক্স এর মান এইটা আর একটা এক্স এর মান হচ্ছে এইটা, তাহলে মান কয়টা পেলাম আমরা? 2টা মান পেলাম। তো এখন আমাদের এইটা লাগবে না, আমরা শুধুমাত্র এই 2টা মানকে নিয়ে কাজ করব। আমাদের কিন্তু ওই বিষয়টা ওই জটিল সংখ্যার মতো হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? তো আমাদের এই বিষয় দুটাকে যখন কাজ করব, তো আমি এটাকে এক্স না ধরে আমরা একটা অন্য কিছু ধরতে পারি যে ভাই আপনি একটা কাজ করেন যে যেহেতু আমরা মান বের করে ফেলছি যে এটা হচ্ছে আদর্শ দ্বিপদীর 2টা মান হবে, আমরা এক্স এর মান একটা হবে এইটা আরেকটা হবে এইটা। তো আমি একটা মানকে ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের আলফা আর এইটা হচ্ছে আমাদের বিটা। আমি ধরে নিচ্ছি যে আমাদের এগুলো হচ্ছে কি বলতো? মূল বা আমাদের বীজ। তো একটার মান আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের আলফা আর এটা হচ্ছে আমাদের বিটা। এটা ধরে নিলাম কেন? ধরে নিলাম এই কারণে যাতে করে আমাদের একটু কাজ করতে সুবিধা হবে। আমি একবার এইটা আর এইটাকে যোগ করব এবং এইটা আর এইটাকে একবার গুণ করব, ঠিক আছে? তো আমি একবার চাচ্ছি যে আমি এইটা আর এইটাকে আমি যোগ করব, ঠিক আছে? তো এখন আমি যোগ করে দিচ্ছি। দেখো তাহলে মাইনাস বি প্লাস হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a, হ্যাঁ, প্লাস হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা লসাগু করতে পারি। এখানে 2a আসবে আর এখানে মাইনাস বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তারপরে এখানে কি থাকবে দেখো তো? একেবারে যদি আমি এখন এখানে প্লাস বসাই, প্লাস বসিয়ে যদি এই চিহ্ন দ্বারা গুণ করি তাহলে ঘুরে উল্টে কিন্তু ওই মাইনাস আসবে। তাহলে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখনো যদি কেউ ভগ্নাংশের এই যোগ বিয়োগগুলো না পারো তাহলে কিন্তু খুব দুঃখজনক কথা। যদি না পারো তাহলে ইউটিউবে অনেক লেকচার আছে, ভগ্নাংশের লেকচারগুলো দেখে নেবা, ঠিক আছে? তবুও অঙ্কগুলো ভালো করে পারতে হবে কিন্তু। তো এখন দেখো তো আমাদের এই মানটা আর এই মানটা কিন্তু একেবারে কাটা যাচ্ছে। এটা হচ্ছে প্লাস মান, এটা হচ্ছে নেগেটিভ মান। আর এখানে তাহলে থাকলো কি পড়ে? মাইনাস 2b
ডিভাইডেড বাই হচ্ছে 2a, তাহলে এখান থেকে 2a 2 কাটা যাচ্ছে, তাহলে আমাদের সূত্রটা আসলো কি -b/a। তাহলে আমরা মনে রাখবো যে আমাদের যদি দুইটা মূল দেওয়া থাকে বা দুইটা মূল যদি আমাদের দেওয়া থাকে বা বের করতে হয়, তাহলে ওই দুইটা মূলের যোগফল সর্বদাই হবে -b/a। -b/a এর অর্থটা কি, আমি যদি আদর্শ সমীকরণটাকে আরেকবার লিখে দিই তোমাদের সামনে, এইটা হচ্ছে আমাদের আদর্শ সমীকরণ। এখানে b দ্বারা বোঝাচ্ছে হলো x এর সহগ, কার সহগ, x এর সহগ, আর ডিভাইডেড বাই হচ্ছে a দ্বারা বোঝাচ্ছে x স্কোয়ারের সহগ, এবং এখানে ভাইয়া সর্বদাই একটা মাইনাস দিতে হবে। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। সো মাথায় রাখবা, এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই সূত্রটা মাস্ট বি মনে রাখতে হবে। তোমাকে এত কিছু মনে রাখতে হবে না, শুধু দেখে নাও যে সূত্রটা কোথা থেকে এলো এবং সূত্রটাকে মনে রাখতে হবে। সেটা কি বলতো, যে দুইটা মূলের যোগফল, কয়টা মূল, দুটা মূলের যোগফলের সূত্র হবে যে x এর সহগ, ওই সমীকরণ তোমার এই সমীকরণের x এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে x স্কোয়ারের সহগ, ঠিক আছে। যদি এখানে অন্য একটা সমীকরণ থাকতো, তাহলে ওই সমীকরণের x এর সহগ ডিভাইডেড বাই কি হতো, x স্কোয়ারের সহগ, যে দুইটা মূলের যোগফল। তো এবার আমরা কি করব, অ্যাকচুয়ালি গুণ করে দেখবো যে গুণ করলে কোন রেজাল্টটা হয়। তাহলে আমার এগুলো আর লাগতেছে না, আমি এগুলো মিশিয়ে দিই। আমি এখন গুণ করে দেখতেছি যে আলফা ইন্টু হচ্ছে বিটা, বা ডাইরেক্ট তুমি লিখতে পারো আলফা বিটা। এখন দেখো -b প্লাস হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a ইন্টু হচ্ছে -b মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। তো 2 আর 2a গুণ করলে হচ্ছে 4a স্কোয়ার, রাইট। আর এইটা দেখো তো গুণ যদি করো তাহলে তোমার এরকম মানে রেজাল্ট আসবে আর কি। প্রথমে এইটা দেখাই দেই, ওহো এখানে সি লিখিনি, ইন্টু হচ্ছে তোমার -b মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা তুমি এখন দেখো তো ওই আগের মতো জটিল সংখ্যার মতো দেখো, তুমি যদি এটাকে a চিন্তা করো, এতটুকুটাকে পুরোটাকে a চিন্তা করো, আর এতটুকু পুরোটাকে b, এতটুকু a এতটুকু b, তাহলে দেখো তো a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b, তাহলে কোন সূত্র, a স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের b স্কোয়ারের সূত্র। এই পুরোটাই কিন্তু b, হ্যাঁ। তাহলে আমরা পুরোটাই, বারবার সি ভুলে যাচ্ছি কেন, তো পুরোটার উপরে আমরা কি দেবো, একটা স্কোয়ার দেবো। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলে কি দ্বারা এটা, তাহলে এখানে আমাদের আসতেছে শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট কাটা, যে বি স্কোয়ার দেখো মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি, -b স্কোয়ার প্লাস হচ্ছে 4ac, তাহলে বি কাটা বি স্কোয়ার কাটা 4a স্কোয়ার, তাই না। তাহলে আবার দেখো তো এখানে কাটাকাটি যাচ্ছে না, কি কাটাকাটি যাচ্ছে ভাইয়া, এখানে দেখো তো তোমার, আমি যদি লিখি ডাইরেক্ট 4ac ডিভাইডেড বাই হচ্ছে 4a স্কোয়ার, 4 কাটা, আর এখান থেকে a এবং a কাটা, তাহলে এখান থেকে থাকলো c ডিভাইডেড বাই হচ্ছে a। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে যদি আমি দুইটা মূলকে গুণ করি, যদি আমি কখনো দুইটা মূলকে গুণ করি দ্বিপদী মাত্রার ক্ষেত্রে বা বহুপদীর ক্ষেত্রে, তাহলে এর যে রেজাল্টটা হবে সেটা হবে c ডিভাইডেড বাই a। c ডিভাইডেড বাই a দ্বারা বোঝাচ্ছে যে ধ্রুবক যে পদ আছে, সেই ধ্রুবক পদ ডিভাইডেড বাই হবে x স্কোয়ারের সহগ। এইটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। সো এই দুটো সূত্র আমাদের মাস্ট বি মনে রাখতে হবে, কারণ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের এই দুটো সূত্র লাগবেই। আমরা অতিসংগীতের মধ্যে প্রথমে পড়ব হলো দ্বিপদীর সমীকরণ গঠন। দ্বিপদীর সমীকরণ গঠন এইটার অর্থ কি আমি বলে দিচ্ছি, যে দ্বিপদী সমীকরণ